7 মাসের অন্তঃসত্ত্বা রেখে স্বামীর পরকীয়া। বাস্তব ঘটনা, শুনলে অবাক হয়ে যাবেন। আমার সাথে আমার স্বামীর পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর আমার স্বামীর সাথে ভালোই চলছিল সংসার। আমার শ্বশুর শাশুড়ির সাথেও ভালো সম্পর্ক ছিল। দীর্ঘ 10 বছর সংসার করার পর আমার প্রথম বাচ্চা হয়। তারপর আমি আবার কনসিভ করি। প্রথমটা ছেলে হয়, দ্বিতীয়টাও আলতা করে জানতে পারি ছেলে হবে। তখন আমার বাচ্চার বয়স 7 মাস। তখন আমার স্বামী আমাকে ফোন ধরতে দেয় না, ফোন কাছে কাছে রেখে দেয়। আমি বুঝতে পারি না কেন এমন করে। আমার স্বামী ফোন লক করে রাখে। তখন আমার বাটন ফোন ছিল। আমার স্বামীর ফোন আমি দেখতে চাইতাম, এজন্য আমার স্বামী আমাকে অ্যান্ড্রয়েড ফোন একটা কিনে দিল। তখন আমি ভাবলাম এমনিতেই আমার স্বামী আমাকে একটা ফোন কিনে দিয়েছে, আমি তো খুব খুশি। তখন আমি আমার ফোন নিয়েই ব্যস্ত থাকতাম, কখনো আমার স্বামীর ফোনে আমি হাত দিতাম না। বেশ কিছুদিন পর দেখি আমার স্বামী সব সময় ফোন কাছে কাছে রাখে, ফোন আমাকে ধরতেই দেয় না। আমি যদি কিছু বলি, বলে তোমাকে তো ফোন কিনেই দিয়েছি, আমার ফোন নেওয়ার দরকার কি। আমি কিছু বলি না, আমি মনে করি এমনিতেই এমন করে। বেশ কিছুদিন যাচ্ছে, তখন আমার বাচ্চার বয়স আমার পেটে 9 মাস। তখন আমি হঠাৎ করে জানতে পারি যে আমার স্বামীর সাথে একজনের রিলেশন। আমার বিয়ের আগেই নাকি তার সাথে রিলেশন ছিল। তারপরে আমি একদিন ফোনের লক দেখতে পেয়ে আমি ফোনের লক খুলি এবং দেখি তার সাথে তার সম্পর্ক। এটা দেখে তো আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না। তখন আমি আমার বাবা মাকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম আমি এখানে থাকবো না। আমি তো খুব চিল্লাচিল্লি কান্নাকাটি করছি, আর এই সময় আমার এরকম অবস্থা। আমার মাথায় আসছে না আমি কি করব, খুবই কষ্ট পাচ্ছিলাম। তারপর আমার বাবা মা এসে আমাকে নিয়ে গেল। আমি তো সংসার করবই না ভাবছি, আমি কি করব আমি বুঝতে পারছি না। তখন আমার বাবা মা আমাকে বোঝাতে থাকলো যে একটা পেটে আর একটা তোমার কোলে, এ সময় কিছু করা যাবে না। আমি তো কোনো মতেই রাজি হচ্ছি না, আমি তার ভাত খাবো না, আমার একই কথা তার ভাত খাবো না। তখন আমার স্বামীর সাথে আমি কথা বললাম, কেন তুমি এমন করলে? সে কথা বলে না। সে বলে আমি তো অন্য কারোর সাথে সম্পর্ক করি নাই, এর সাথে আমার সম্পর্ক ছিল, এ আমার সাথে যোগাযোগ করছে তাই আমি কথা বলছি। শুধু কথা বলেনি, নোংরা নোংরা কথা বলেছে ফোনে, অনেক খারাপ খারাপ কথা বলেছে। কি বলবো বুঝতে পারছি না। আমি ভাবলাম যে এর সাথে আর সংসার করা যায় না। আমি গিয়ে বাসায় থাকলাম। তারপরে আমার আরেকটা বাচ্চা হলো। সে বাচ্চাটা সিজারে, প্রথমটা ছিল নর্মালে। 3 মাস কেটে গেল, আমি আসি না। তারপরে আমার স্বামী আমার বাসায় গেল, আমার বাবার বাসায়। সেখানে যাওয়ার পর তার সাথে কথা হলো। সে বলল ঠিক আছে, আমি আর কথা বলবো না, তার সাথে যোগাযোগ করব না, তুমি চলো। পরে আমি বললাম সত্যিই তুমি আর তার সাথে যোগাযোগ করবে না? সে বলল না। তারপরে আমি তার সাথে ফিরে আসলাম। এটা আমার জীবন কাহিনী নয়, এটা দেখা আমার চোখে, এটা আমার এক ভাবির সাথে ঘটে। এখন তারা সংসার করে যাচ্ছে, জানি না এখন কেমন তার স্বামী। যাই হোক বন্ধুরা, জানি না স্বামীরা কেন এরকম করে, আর এরকম অন্তঃসত্ত্বা অবস্থায় কারো স্বামী যদি ঠকায় তাহলে কেমন লাগবে বন্ধুরা, আপনারাই বলেন তো। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।